তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের কাছে উদাহরণ আমার, আমরা আর এদেশে সবুজ বাংলা দেখবো না, আমরা ডিজিটাল বাংলা দেখবো না, আমরা আর এদেশে কোনো বাংলা দেখতে চাই না। এদেশে এখন আমরা দেখতে চাই ইসলামী বাংলা। আমরা ইসলামী বাংলা প্রতিষ্ঠা করব। এখন সময় এসেছে আমরা সবাই ইসলামিক আন্দোলন বাংলাদেশের পতাকার তলে এসে আমরা ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দিয়ে 10 সালের হাত শক্ত করে আমরা এই দেশে বিজয় পতাকা উত্তোলন করব। এদেশে 90% মুসলমান, এদেশে পার্লামেন্ট হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে এদেশে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশে শেখ মুজিবের নাম ভাঙিয়ে তারা তার বাবের রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। পৃথিবীর ভিতরে একমাত্র ইসলামী নীতি এবং আদর্শ ছাড়া এই পৃথিবীর মানুষের কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। আমরা সংসদে ইসলাম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী এই দেশকে পরিচালনা করি, তাহলে একমাত্র এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে। মেগা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের উন্নয়ন দেখিয়ে দেখিয়ে আমাদেরকে মধুর কথা বলে বলে বিষ পান করিয়েছে। এই বিষে আজ বাংলাদেষ বিষাক্ত। দ্বিতীয়বার স্বৈরাচার বাংলাদেশ আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমরার পেশাধরের বাংলাদেশ। আমরা যদি আগে প্রত্যেকে একজন কর্মী হিসাবে বাড়ি যাই, আজকের থেকে কর্মী হিসাবে কাজ করবো, নেতা হওয়ার দরকার নাই, তাইলে আমাদের সফলতা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা যোগ্য নেতা এবং যোগ্য দল পেয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশের সংগ্রামী আমিরুল মুজাহিদিন ও নায়েবে আমিরুল মুজাহিদিন। অনেকেই বলি ঐক্য হয় না কেন, ঐক্য হয় না কেন? আরে ইসলামের জন্ম হয়েছে ঐক্যের জন্য, ঠিক কিনা? কিন্তু নীতির বিসর্জন দিয়ে কোন ঐক্য হবে না। বক্তৃতা করেছিলাম এদেশের সাম্য, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার ও মানবিক অধিকার আদায় করার জন্য এই বাংলাদেশ সরকার মানুষকে নির্যাতিত করেছে, মানুষকে খুন করেছে, মানুষকে গম করেছে, আর উপরে সাধুবাদ দেখাইছে তসবিহাটা নিয়ে যাইয়া কাবা শরীফে যাইয়া কাবা শরীফের বড় ইমাম সাহেব খাচ্ছে। এই সমস্ত শয়তানদেরকে আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। আজকে মিডিয়া পাড়ায় একটি কথা শোনা যায় যে হাসিনা বলেন আমি টুক করে বাংলাদেশে ঢুকে যাব, আরেকটা বলেন আমি পদত্যাগ করি নাই। যদি পদত্যাগ না করলেই আবার ক্ষমতা গ্রহণ করা যায়, তাহলে আমি বলতে চাই পূর্ব বাংলা এর আগে যে রাজা লক্ষণ সেন ছিল তিনি বাংলা ছেড়ে পালিয়ে গেছেন, তিনিও কিন্তু পদত্যাগ করেন নাই। তিনি বলতে পারেন কবর থেকে যে আমি এখন বাংলার রাজা। আমি বলতে চাই হাসিনা সরকার আপনি যে ছিলেন, আপনাকে বাংলার জনগণ আর চায় না। বাংলাদেশে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। যারা বিরিয়াল হত্যাকাণ্ড করেছে, যারা ছাত্রের মানুষকে হত্যা করেছে, যারা ছাত্রদেরকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আপনাদের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই। এই আওয়ামী লীগকে কি আপনারা চান আবার রাজনীতি করে? আপনাদের কোনো অধিকার নাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, হাজী শরীয়তুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, কেরামত আলী জৈনপুরি, শামসুলক ফরিদপুরি, চরমরাই ফজলুল করিমের বাংলায় ওই ইসলামিক কোন দল থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে 40-এর উপরে 40টির উপরে নিবন্ধন প্রাপ্ত দল বাংলাদেশে প্রত্যেকেই তাদের প্রতিনিধি সংসদে পাঠাতে পারবে। এই বাকশালী সরকারের প্রধান যিনি ছিলেন তিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ পেয়েছে স্বর্ণের খনি, আর আমরা নাকি পেয়েছি চোরের খনি।
আসলে চোরের খুনি তো তার দলের লোকেরা, চোরের খুনি তো তার মেয়ে, চোরের খুনি তার নাতি, চোরের খুনি তার পুতিরাই। ৭১-এর স্বাধীনতার পর থেকে আজ ২৪ সাল পর্যন্ত আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্রকে বিভিন্ন সময় পালা বদলের মাধ্যমে ক্ষমতায় এনে দেখেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা হয় কিনা, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় কিনা, কি বলেন ঠিক কিনা? কিন্তু এই ৫৩টা বছরে যা প্রমাণিত, সুস্পষ্ট প্রমাণিত, কোন তন্ত্র মন্ত্রের দ্বারা আমাদের স্বাধীনতা প্রকৃত অর্থে অর্জন করা সম্ভব নয়। দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। এইভাবে যদি তন্ত্রমন্ত্রকে আবারও আমরা বারবার ক্ষমতা এনে চেষ্টা করি, শত কেন হাজার বছরেও সম্ভব হবে না। এবার আমাদেরকে ইসলামী রাজনীতিকে বুঝতে হবে। ইসলামী রাজনীতির অগ্রসৈনিক বিশ্বের চরমনার রাজনৈতিক আদর্শ, ইসলামী রাজনৈতিক আদর্শকে বুঝে আগামী বাংলাদেশকে ইসলামী হুকুমতের জন্য তৈরি করতে হবে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে ফরিদপুর আপামর জনসাধারণকে আহ্বান করব, আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভোট দিয়েছেন, বিভিন্ন সময় নেতার পরিবর্তন ঘটিয়েছেন, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতায় আসার পরে আর আমাদেরকে চেনে না। ক্ষমতায় আসার পর জনগণের কথা মনে থাকে না, তখন তাদের আখে গোছানোর জন্য ব্যস্ত হয়ে যায়। একমাত্র ইসলামের শিক্ষা কারো মধ্যে থাকলেই, আল্লাহর ভয় কারো মধ্যে থাকলেই সে জনগণের মাল আত্মসাৎ করতে পারে না। ৭১ থেকে আজকে ২০২৪ পর্যন্ত বিগত দিনে যারা সরকার ছিল, ক্ষমতায় ছিল, তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। তারা জনগণের দিকে তাকায় নাই, জনগণের দিকে লক্ষ্য করে আইন করে নাই। তারা সব সময় আইন করেছে কিভাবে সরকার টিকে যায়, দলকে কিভাবে হেফাজত করা যায়, আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হওয়া যায়। এর জন্য দেশের জনগণ বারবার বৈষম্য শিকার হয়েছে, খুন হয়েছে, আমার মা বোনেরা ধর্ষিত হয়েছে, মানুষ গুম হয়েছে, এতিমরা ক্ষুধার্ত অবস্থায় কাঁপতাইতেছে, কিন্তু মানুষের অধিকার আমরা ফেরত দিতে পারি নাই। ইসলাম আসলে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান থাকবে সর্বোচ্চে, তাদের যে ইজ্জত ওলা কেউ থাকবে না, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে। ইসলাম ক্ষমতা আসলে ডাস্টবিনে খাদ্যের জন্য কাক কুকুরের সাথে কোনো গরিব লড়াই করবে না। সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে। ইসলাম আসলে কি হবে, কোন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না, কোন মানুষ নিষেধের মধ্যে আর বৃষ্টির মধ্যে আর রৌদ্রের মধ্যে পড়বে না। ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে। এখানে ধনী ধনী হয়, গরিব গরিব হয়, ধনী ধনী হয়, গরিব গরিব হয়। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, যাকাত কাদের জন্য, আপনার কাদের জন্য, কথা বলেন না কেন, ওষুধ কাদের জন্য, দান কাদের জন্য, সবই তো গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। বড় কপাল পোড়া দুনিয়াতে নাই। এই কপাল পোড়া সবচেয়ে কপাল পোড়া গরিবরা। আজকে যে বাংলাদেশের গরিব ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। যুক্তি কি? আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। কত টাকা? 18 লক্ষ কোটি টাকা ঋণ। এখানে যারা দাঁড়ানো অবস্থা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তারও মাথা 1.5 লক্ষ টাকা ঋণ। 14 লক্ষ নির্দিষ্ট পাচার হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা মেগা প্রজেক্টের নামে আত্মসাৎ করা হয়েছে। গত বছর বাংলাদেশে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি, আর বিদেশে পাচার হয়ে গেছে 14 লক্ষ কোটি। যদি আজকে 14 লক্ষ কোটি পাচার না করে বাংলাদেশের গরিবের মাথায় ভাগ করে দিতাম, বলেন তো বাংলাদেশে একজন গরিব থাকতো? তোমরা বুঝবো না কেন? তুমি ইসলাম বুঝতে চাও না কেন? তোমাদের সমস্যা কি? আরে ব্যাপক গরিবদের ইসলাম সমস্যা না, সমস্যা হলো যারা কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সমস্যা ওদের।
বোকা ইসলাম আসলে ক্ষমতায় থেকে যারা মহিলাদেরকে ব্যবহার করছে, ওদের ইজ্জতকে হরণ করেছে, 100 ধর্ষণ করার পরে শান্তি পালন করেছে, সমস্যা তাদের। তোমার সমস্যা ইসলামের। ইসলাম আসলে সমস্যা তোমার নয়। ইসলাম আসলে যারা দেশটাকে লুটপাট করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, ইসলাম আসলে সমস্যা তাদের। যারা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য হাজারো মানুষকে খুন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, সমস্যা তাদের। মনে রাখতে হবে, মাজার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না, তেঁতুল গাছের মধ্যে কোনোদিন মিষ্টি ফলের আশা করা যায় না। আমার প্রিয় ভাইয়েরা আমার, একটা উদাহরণ মনে রাখুন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ওসি যায়, ঘুষ যায় না। এসপি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না। ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। কারণটা কি? চেয়ার পরিবর্তন হইলেই ঘুষ বন্ধ হয় না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হয়ে শুধু দল বা নেতা পরিবর্তন হবে, কোন দিন এসে মানুষ শান্তি দেখবে না, শান্তি পাবে না। এই জন্য আসুন, আগামী নির্বাচনে শুধু দল বা ব্যক্তি নয়, যেই দলের মধ্যে জনগণ ঐক্য হবে, সমস্ত জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে চোর আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, আমরা তাদেরকে ভোট দেব না। আমরা ভোট দেব তাদেরকে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের চেহারার মধ্যে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আছে, যার চেহারা সাথে আমার নবীর চেহারার মিল আছে, যারা আল্লাহর সাথে হিসাব দেওয়ার ভয় করে, যারা দেশকে লুটপাট করবে না, বেগম করে যাদের বাড়ি নাই, কেন নয়, আমরা তাদেরকে যদি ভোট প্রদান করি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, নিরাপত্তা পাবে। এই জন্য আসলে আমরা সব ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ আগামী দিন, আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হবে, আগামী ক্ষমতা ইসলামই যাবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, সমস্ত মানুষ শান্তি পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্মীয় অধিকার ফিরে পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন এবং হাত পাকাকে আল্লাহ বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আমাদের হুকুমের ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। সমস্ত মানুষের কলব ইসলামের দিকে ঝুঁকায় দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.